আজকের এই দিনটা আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত, আমার জন্য একটি ঐতিহাসিক দিন। আপনারা হয়তো অনেকেই জানবেন না যে আমার সোনালী সময়, শৈশব এবং কৈশোরের একটা বিশাল অংশ এই এলাকাতে আমার কাটছে এবং আমার জন্ম এই এলাকাতে। আমার বাবা ব্যবসা করতেন, তো আমি যখন হাঁটতেছি আর আমি স্মৃতিকাতর হচ্ছি, সেই স্মৃতি রোমন্থন করে আমি এখন শিহরিত হচ্ছি এবং রোমাঞ্চিত হচ্ছি। ক্লাস 4 পর্যন্ত আমি এখানে 4টা স্কুলে লেখাপড়া করছি। এই পথগুলি আমার যদিও পরিবর্তন হয়েছে, মনে হচ্ছে যে ছোট সময়ে যে অনুভূতি নিয়ে হাঁটতাম সেই অনুভূতি এখন কাজ করছে। আমার খুব ভালো লাগতো যদি আজকে সারাটা দিন বা কয়েকদিন যদি সবার সাথে থেকে থেকে কথা বলতে পারতাম। যদি সময় বড় তাড়া করছে, আজকে আপনাদের এখানে প্রোগ্রাম করে আমাকে আবার প্লেনে যেতে হবে ঢাকা থেকে আবার ভোরে আমাকে দেশের বাইরে যেতে হবে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। এখানে যারা আছেন মুরাদনগরে, আমরা জীবনের প্রয়োজনে, জীবনের বা যাপিত জীবনের কারণে আজকে আমাদের যে জন্মস্থান সেই মুরাদনগর থেকে এখানে এসে আমরা বসতি করছি, এখানে আমরা ব্যবসা বাণিজ্য করছি। যাই হোক, আমাদের পূর্বপুরুষরা মুরাদনগরের মাটিতে মিশে রয়েছে। ভাগ্যে থাকলে আবার আমরাও মুরাদনগরেই মিশে যেতে হবে, ঠিক না ভাই? মুরাদনগর একটা আমাদের আবেগের স্থান। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনীত করছে, আমি আপনাদেরই ভাই, কারোর ছোট ভাই, কারোর বড় ভাই বা কারোর সমবয়সী। আমি যদি সবার সাথে কথা বলি, দেখবো যে ঘুরে ফিরে কেউ না কেউ আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আপনারা। আমি অভিভূত, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আপনাদেরকে কাছে পেয়ে। এটা আমি আমার ডায়েরিতে আজকে এটাকে চমৎকার ভাবে আমি এটা লিখে রাখবো যে আমার জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা, যে আমি সেই ছোট সময় এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি। মাঝে মাঝে বেশ কয়েকবার আসা হয়েছে ভাই, এখানে আমার আপনজনরা রয়েছেন, আমার জ্যাঠা, আমার ফুফি, তারপর আরো যারা আছে মামারা। এই যে মার্কেট এটা যখন হইলো, এই মার্কেটে আমার ছোট সময় আমার স্মৃতিতে আসতেছে এখন। হয়তোবা আমার মামার একটা দোকান ছিল এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আর আপনাদের কাছে একটা জিনিস চাই, যে আমরা সবাই ব্যবসা করি, বাণিজ্য করি, যেখানেই থাকি, আমরা সবাই কিন্তু মৌতের দিকেই দৌড়াচ্ছি, ঠিক না? আমরা সবাই একদিন না একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর এজলাসে আমাদেরকে যেতেই হবে। সেদিন আমরা টাকা পয়সা খরচ করে উকিল ব্যারিস্টার রাখতে পারবো না, একমাত্র কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। আর কোরআনের পক্ষে কাজ করলে কোরআন আমাদের পক্ষে দাঁড়াবে, ঠিক নয় কি? আমি যদি কোরআন থেকে গাফেল থাকি, কোরআনের সাথে যদি সুসম্পর্ক না রাখি, তাহলে কোরআনের এমন কোনো দায় পড়ে নাই আমার পক্ষে ওকালতি করা। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আবারও কৃতার্থ, বিশেষ করে আমার প্রিয় মুজিব ভাই। সেই 2009 সাল বা তারও আগে থেকে আমার এই ভাইয়ের সাথে সুসম্পর্ক, তিনি আজকে আপনাদের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিলেন। আমি আমার মুজিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা যে সময়টা আমাকে দিলেন, মিছিলের নেতৃত্ব দিলেন, যারা স্লোগান তুললেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, ব্যবসা, কারণ ব্যবসায়ীরা, আমি জানি যে ছোট্ট একটা কথা, আপনারা আবার এটাকে আদারওয়াইজ নিয়েন না, যে ব্যবসায়ীরা শুধু ব্যবসা বোঝে, কিন্তু আপনারা সচেতন মানুষ, আল্লাহ সচেতন মানুষ। কথা আসছে যে এটা গল্পের কথা, যে একজন ব্যবসায়ী ভালো কাজও সমান করছে, খারাপ কাজও সমান করছে। এখন সে ফেরেশতারা বিব্রত হয়ে গেছে, তাকে কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, মাঝামাঝি অবস্থায়। এখন ব্যবসায়ীকে জিজ্ঞেস করতেছে, তুমি কোথায় যাবা? তোমার তো পাপে তোমাকে টানে জাহান্নামের দিকে, আবার পুণ্য তোমাকে টানতেছে জান্নাতের দিকে, তুমি যাবা কোন দিকে? কারণ ব্যবসায়ী কয়, ভাই আমি জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, জেনে গেলে 2 টাকা লাভ হবে, হানি আমার দিকে যাও। কথা কি বুঝতে পারছেন? আপনারা তো ওরকম না, আপনারা অনেক আল্লাহ সচেতন মানুষ, আমার প্রিয় মানুষ, আপনারা আমার হৃদয়ের মানুষ। আপনাদের কাছে আমি কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলতেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই দাঁড়িপাল্লাটার জন্য। আপনারা যদি চান, আপনারা মুরাদনগরের উন্নয়ন চান যদি, এবং মুরাদনগরে আমরা এমন একটা সুন্দর সমাজ গড়তে চাই, আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা লাগবে। আমি কি আপনাদের কারো ছোট ভাই বা ভাতিজা হিসেবে সহযোগিতা পেতে পারি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, এই কয়েকটা মাস প্রায় রোজা থেকে শুরু করেছে, প্রত্যেক দিন সফর করতেছি। আজকেও যে সফর করে আসছি, সফরের তো একটা ক্লান্তি আছে। আপনাদেরকে দেখে আমার সকল ক্লান্তি শেষ হয়ে গেল। দেখে মুখের প্রসন্নতা, কেটে গেল হৃদয়ের সকল বিষণ্ণতা।
আমরা সেদিন একটা মিছিল করেছি, মিছিলে আমরা ঘোষণা দিয়েছি আল্লাহর এই জমিনে আল্লাহর বিজয় কেতন উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আমরা সকল ভয়, ক্ষুধা এবং ক্লান্তিকে চিবিয়ে খেয়ে ফেলব। এখন আর আমাদের ক্লান্তি, প্রথম প্রথম খুবই ক্লান্তি ভোর করছিল, এখন ক্লান্তি আর আমাদের কাছে হার মানে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন। আরেকটা প্রোগ্রাম আছে, আমাদের মহানগর আমির সাহেব থাকবেন ওই প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে। খুব ব্যস্ত মানুষ, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমি অভিভূত। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, আমি কথা দিয়ে গেলাম আপনাদের উন্নয়নে, আপনাদের কাজে আমি নিজেকে নিয়োজিত করব। আপনাদের সাথে আমার স্মৃতির সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, ভাতৃত্বের সম্পর্ক। আমি কি কথা বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। আর আমার উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে নিঃসংকোচে আমার নাম্বার আছে আমার মুজিব ভাইয়ের কাছে, আমাকে কথা বলবেন আমার সাথে। যে যারা আছে কোথায়, আমার দেলোয়ার হাসান ভাই আছে নাকি? যাক, আর আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আমির, কোথায় আমার ফুফাতো ভাই জাহাঙ্গীর ভাই আছে নাকি? জাহাঙ্গীর ভাই সামনে যান। এখানে ওই যে ইয়ে আছে মঞ্জু ভাই, সে ডাক্তার হিসেবে আসছেন, আসতে পারেন না। যাক, মঞ্জু ভাই হলো আমার ভগ্নিপতি। তো আমাদের মুরাদনগর উপজেলা আমির সাহেব আসছেন, ইলিয়াস ভাই এবং মাজুর। আপনাদের সাথে দেখা করার জন্য বাঙ্গুরা থানা আমিরও আসছেন, আমাদের রহিম ভাই। হ্যাঁ, সফরসঙ্গী হিসেবে আমাদের মাহবুব ভাই আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপরে যিনি শ্রমিক বিভাগে কাজ করে আমাদের শ্রমিক নেতা ভাই, এরা আমাদের খুরশেদ ভাই, উনি মুরাদনগর উপজেলা শ্রমিকদের যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি। এই পর্যায়ে আমি আমার অর্জন না একটা মিনিট কথা বলেন, মাওলানা ইলিয়াস ভাই একটা মিনিট কথা বলবে, তারপর মুজিব ভাই কথা বলবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে আতিথেয়তা দিয়েছেন, সাহচর্য দিয়েছেন, এজন্য আপনাদেরকে মুরাদনগর উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। শুধু কথা একটি, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আশপাশের ভাই বন্ধু সহ এলাকার বাড়িঘরে যারা আছে সকলকে ঐক্যমতে এনে আল্লাহর দ্বীনের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে আপনারা বিজয় নিশান উড়াবেন, সহযোগিতা করবেন, এই আহ্বান দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে করতে চাই না, খাটো করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যত লোক রয়েছেন, আল্লাহর কোরআনের আহ্বানে যারা সাড়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তাকে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। দুনিয়ার কোন মানুষ কোন ব্যক্তির পিছনে তার ত্যাগ তিতিক্ষা থাকতে পারে, নিজেকে অনেক জেলে যাওয়ার জন্য প্রস্তাব করে নেতাকে প্রস্তাব দেয়, আমি আপনার জন্য রক্ত দেব, জান দেব, মাল দেব, সব কিছু দিয়ে দেব, কিন্তু দুনিয়ার এই প্রশান্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে, সতর্ক করে দিয়েছেন, যারা তারা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার ব্যক্তি হিসেবে তুমি কি পাওয়ার জন্য, কোন মানুষের জন্য